কিছুই দেখা যায়, মনে হয় সবাই কুয়াশার মধ্যে আটকে আছে। নমস্কার বন্ধুরা, তাহলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আপনাদেরকে তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের কাছে কালী পূজার এখনও আরও 2-1টা ভিডিও রয়ে গেছে। তো মনে হচ্ছে এটাই শেষ ভিডিও। সময়টা ছিল 22শে অক্টোবর বুধবার সন্ধ্যের সময়, আর আমরা বেরিয়ে পড়েছি ফালাকাটার কিছু স্বনামধন্য ক্লাবের কালী পূজা দেখতে। আমার সাথে ছিল আমার ভাগনা ভাগ্নি ও তার বম্মা। তাদেরকে নিয়ে মূলত বেরিয়েছিলাম সেখানকার সেই সমস্ত পুজোগুলো দেখতে। তো আমরা এখন চলে এসেছি তাদেরই সেই পাড়ার পাশেই জংলা কালীবাড়ি বলে একটা জায়গা আছে। আর এখানে দেখার পর আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম ভেনাস ক্লাবের উদ্দেশ্যে। ভেনাস ক্লাবের কালী পূজাটা যথেষ্ট ভালো কালী পূজা হয়, তো এখানে খুব সুনাম রয়েছে। তো সেই কথা শুনে আমরা সেখান থেকে টোটো করে চলে এলাম। কালী পূজায় কী হয়? আলোকসজ্জা, আর আলোকসজ্জার মধ্যে বিভিন্ন রকমের চমক থাকে। আর এখন তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের আলোকসজ্জাকে বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন পালকো লাইট থেকে শুরু করে পিক্সেল লাইট, অনেক সময় লাইটের ব্যবস্থা রয়েছে। আর সেগুলো দিয়ে যে কোনো শিল্পকেই আপনারা তুলে ধরুন না কেন, এক অসাধারণত্ব কিন্তু সেটা কিন্তু দেখা যায়। তো আমরাও ঠিক তেমনটাই এবার দেখতে পাচ্ছি। আর এবার চলুন আমরা একটু মন্দিরের ভেতরটা একবার গিয়ে দেখে আসি। সত্যি কথা বলতে আলোকমালায় এমনভাবে সজ্জিত করা হয় না প্যান্ডেলগুলো, যেন মনে হয় এক একটা মন্দিরকেই মনে হয় যেন চন্দননগরের আলোকসজ্জা। আমরা যে আলোকমালা বা আলোকসজ্জা, সেটা গোটা বাংলা বিখ্যাত চন্দননগর, সেগুলোর ছাপ যেন আমরা এখন প্রায় বঙ্গের প্রতিটা মণ্ডপেই দেখতে পাই। তারা তাদের সাধ্য মতন চেষ্টা করে সেই তাদের প্যান্ডেলের রূপ, সৌন্দর্য, আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য। তো তারই একটা কিন্তু ঝলক কিন্তু আমরা এই মণ্ডপেও দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর শিল্পগুলোকে এমনভাবে আলোকমালার মধ্যে দিয়ে মানে কালারফুল বানিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তারপর ভেনাস ক্লাব দেখার পর আমরা চলে এলাম ফালাকাটার অন্যতম সেরা কালী পূজার প্যান্ডেল উপহার দেয় দর্শনার্থীদের জন্য সেই তরুণ দল। তরুণ দলের এবারের থিম ছিল এক অনন্য। আপনারা কাছে গেলেই বুঝতে পারবেন। এখানে মূলত ভগবান বিষ্ণুর যে রূপ, তার বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর তার নিয়ন্ত্রণ, সে সমস্ত কিছুই দেখানো হয়েছে। আর তাদের এবছরের থিম ছিল ত্রিমাত্রিক। তো এমন ধরনের এক অভিভূত থিম কিন্তু আমি এর আগে কখনো কোনো দুর্গাপূজাতেও দেখতে পাইনি। চলুন তাহলে আমরা এবার তরুণ দলের সেই অসাধারণ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। সেই ত্রিমাত্রিক রূপ যেটা দেওয়া হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কী করে সমস্ত কিছু নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু, সেটা একবার ভিতরে গিয়ে দেখে আসি। এক সমতলে থাকতে পারে না, তবু তারা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে অন্তিম সূত্রে। একেও একসাথে করে তোলে মহাবিশ্বের। হিন্দু ধর্মের সর্বোচ্চ যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, তার সংহারক মহেশ্বর, তিনি মিলেই রচনা করেছেন মহাজাগতিক ছন্দ। এই ত্রিদেবের অনন্য সৃষ্টি দেবী মা কালী। চলেন
এই তিন শক্তির মিলনে আমরা দেখতে পাই ব্রহ্মাণ্ডের ত্রিমাত্রিক রূপ, এক মহাজাগতিক সৃষ্টির প্রতিফলন। তারপর এবার আমরা চলে এসেছি ফালাকাটার অন্যতম ক্লাব সুভাষপল্লীতে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রোলার দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমার প্রথমেই মনের মধ্যে স্ট্রাইক করে সেই গল্পটার কথা, ইঞ্জিন ট্রাভেল। আর একবার জাস্ট এই মূর্তিটার দিকে দেখুন, আপনি বুঝতেই পারবেন না এটা আসল না নকল। এই যে লাইটিং করা আপনারা অংশটা দেখছেন, এটা কিন্তু কোনো বাড়ি নয়, এটা একটা থিমেরই কিন্তু অংশ। আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে দেখালেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমার বাবা ঘুমায়। এখানে মেলা আছে, এখন তো চড়াইতে লাগবে, এখন আমি একা চড়বো, কোনো ব্যাপার না, আমার কোনো যায় আসে না, আমি একা, আমার নাগরদোলনা চড়াবি, ঠিক আছে? ঠিক আছে, একা নাগরদোলনা চড়াবি, আমি একা নাগরদোলনা চলে আসুন, এসে পারবো, ঠিক আছে? ঠিক আছে। ওর চোখে যে জাদুটা ধরা পড়লো, যেহেতু এটা কি জিনিস ভাই, কিছু তো এটা এলিয়ান, এটা এলিয়ান, ওটা প্রিডেটর। কোনটা প্রিডেটর? এটা প্রিডেটর। এই দেখো দেখো সবাই, দুইজন মামা, তুই ভালো না, তাহলে ওই গেমটা খেলবি, গেমটা খেলবি।
এবার আমরা যাচ্ছি একটি স্নো ওয়ার্ল্ডে। ভেতরে গেলে পরে দেখতে পারবেন আপনারা যে পুরো যেন বরফের চাদরে একে অপরকে দেখা যাচ্ছে না, ঠিক এমনটাই পরিবেশ। অনেকেই বলছে এটা হচ্ছে কোনো মেরু প্রদেশের কোনো ইগুলু ঘর বা এমন কোনো জায়গা নির্মাণ করা হয়েছে, সেখানের ভেতরেই আমরা প্রবেশ করতে যাচ্ছি। দেখুন একবার পরিবেশটা। কিছুই দেখা যায়, মনে হয় সবাই কুয়াশার মধ্যে আটকে আছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, মুখ বুঝে যায় না। স্নো ওয়ার্ল্ড একদম ভীষণ স্নো হয়ে আছে চারিদিকে, মুখ বুঝে যায় না। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি মনে করুন প্রথমবার আমার চ্যানেল দেখছেন, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।